ঘুরে আসি সোনারগাঁও। জানুয়ারির মাঝ জানুয়ারির মাঝামাঝি, শীতের সকাল। কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। সাবিহা, নমিতা, কবির, সুবীর সবাই। হাসান স্যার তো আগেই এসে গেছেন। সবাই যাবে শিক্ষা সফরে। ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন, এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন। সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসল। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন। বললেন, এই দেখো সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব ২৭ কিলোমিটার। এটা নারায়ণগঞ্জ জেলায়। ঢাকার দক্ষিণ পূর্বে এ প্রাচীন নগরী সোনারগাঁওয়ের অবস্থান। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি। এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে। কাঁচপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঐতিহাসিক, ম্যাপ, যুক্তবর্ণগুলো চিনে নি। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও। সোনারগাঁওয়ের মাটিতে পা দিয়েই সাবিহার মন খুশিতে ভরে গেল। চারিদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ। স্যার বললেন, এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। মোগল স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এ মসজিদে। তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসারও আগে। হাসান স্যার আরও জানালেন, প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম, পরে এর নাম হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ঈশা খাঁ ছিলেন এই অঞ্চলের শাসক। সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর। এ যেন নগরের মধ্যে আরেক নগর। সাবিহার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। নিদর্শন, অভূতপূর্ব, শাসনকর্তা, খ্যাত। যুক্তবর্ণগুলো চিনে নি। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। রাস্তা, তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা। প্রায় ১০০ বছরেরও আগের তৈরি। এখানেই ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁওয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর যায় কমে। তখন বিলেতি কাপড় আসা শুরু করে এদেশে।
বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। এ শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলী আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা। একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে। সোনারগাঁওয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মনটা ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। মসলিন, প্রসিদ্ধ, কদর, বিলিতি। যুক্তবর্ণগুলো চিনে নি। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। প্রথমেই সবাই ঢুকে পড়ল লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। হাসান স্যারই কথাটা বুঝিয়ে দিলেন। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশপথ। কত জিনিস যে আছে দেখবার, শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি, আর কি বাহার ওই নকশি কাঁথার। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। তার সংগ্রহশালায় গিয়ে আরও মুগ্ধ সবাই। তিনি ছিলেন অনেক বড় শিল্পী। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকা। এ স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক দিন। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। অস্তগামী, স্মৃতি, বিস্মিত, লোকশিল্প, বাহার। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঐতিহাসিক, গম্বুজ, বঙ্গদেশ, স্থাপত্য, নিদর্শন, শাসনকর্তা, অঞ্চল, সমৃদ্ধ, প্রসিদ্ধ, মসলিন, বিলিতি, অভূতপূর্ব, অস্তগামী, স্মৃতি, লোকশিল্প, বিস্মিত, বাহার, ম্যাপ, কদর, খ্যাত। 2. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. সোনারগাঁও কোথায় অবস্থিত? খ. গোয়ালদি মসজিদ কি জন্যে বিখ্যাত? গ. পানামনগর কি জন্য প্রসিদ্ধ? ঘ. লোকশিল্প কাকে বলে? ঙ. লোকশিল্প জাদুঘর কেন দরকার? চ. জাদুঘর বলতে কি বুঝি? ছ. সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? 3. ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক. ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল? 1. যাত্রাবাড়ি, 2. সোনারগাঁও, 3. পাহাড়পুর, 4. চট্টগ্রাম। খ. লোকশিল্প জাদুঘরের প্রবেশপথটি কেমন? 1. দারুণ কারুকাজ করা। গ.
মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান: ১. নারায়ণগঞ্জ, ২. সোনারগাঁও, ৩. গুলি। ঘ. ঢাকার আগে সোনারগাঁও ছিল: ১. পূর্ব বাংলার রাজধানী, ২. দক্ষিণ বাংলার রাজধানী, ৩. দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী, ৪. উত্তর বাংলার রাজধানী। ঙ. দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন: ১. চ. ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব: ১. ৪. বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি ও লিখি। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। ৫. আমার নিজের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি। ৬. একই অর্থ বোঝায় এরকম কয়েকটি শব্দ লিখি। ফুল, পুষ্প, কুসুম, মঞ্জরি, প্রসূন, পুষ্পক। পানি, জল, বাড়ি, সলিল, নীর, অম্বু। পৃথিবী, জগৎ, ধরণী, ধরিত্রী, ভুবন, বসুন্ধরা। নদী, তটিনী, গাং, প্রবাহিনী, কল্লোলিনী। পতাকা, কেতন, ঝান্ডা, নিশান, বৈজয়ন্তী, ধ্বজা। সাত. বিপরীত শব্দ লিখি। ৮. কর্ম অনুশীলন। ক. মনে করো একজন বিদেশীর সাথে তোমার পরিচয় হয়েছে, যিনি আগে কখনো বাংলাদেশে আসেননি। তিনি বাংলাদেশের আচার, অনুষ্ঠান, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাইলেন। সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দেবে এবং কেন? খ. নিচের যে কোনো একটি বিষয় নিয়ে ৮টি বাক্য লিখি। সোনারগাঁও, জাদুঘর, স্মৃতিসৌধ, শহীদ মিনার।